আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এবছর তো চলেই গেল, কাল থেকে নতুন বছর। সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি অসম্ভব মজার মাটন লেগ রোস্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাটনের বড় লেগ পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ড্রাই করে নিয়েছি। আর মাটনের পিসটাকে আমি একটু কেচে নিয়েছি, একটু ডিপ করেই কেচে নিয়েছি যাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে মাটনের ভিতরে ঢুকে যায়। আর লেগের নিচের সাইডটা একটু কেটে নিয়েছি, তা না হলে তো কড়াইয়ে আটবে না। লেগ পিসটা প্রথমে আমি ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যতখানি ওজন সেই অনুযায়ী লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই মাটনের লেগটার ওজন ছিল 3 কেজিরও একটু বেশি, সেই অনুযায়ী আমি 3.5 চা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যতটুকু ওজনের মাটন হবে সেই অনুযায়ী লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তবে খুব সফট হবে আর লবণটাও খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। মাটনের লেগটা খুবই ফ্রেশ, তাই আমি আর কাঁচা পেঁপে ব্যবহার করলাম না। যদি আপনাদের এমন মনে হয় সেদ্ধ হতে সময় লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কাঁচা পেঁপে ধুয়ে ছালসহ বেটে নিয়ে মাটনে মেখে দিবেন। 2 চা চামচ লবণ দিয়ে দুপাশে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি এখানে 2.5 চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করব। এক পাশে ভালো করে মাখা হলে উল্টিয়ে নিয়ে আরেক পাশে দিয়ে দিব। আপনারা চাইলে একবারে সমস্ত মশলা একসাথে মিক্সড করেও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যদি একটার পর একটা মশলা দিয়ে ম্যারিনেট করা হয় তবে খুব সহজভাবেই মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আমি এভাবেই দিচ্ছি, এটাই আমার কাছে সহজ মনে হয়। ধনে গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ, মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ। যত ভালো করে মেখে নেওয়া হবে মাটন লেগ রোস্টের স্বাদটা ততই বেশি হবে। একদম ঘষে ঘষে ভিতরে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এভাবেই মেখে নিতে হবে যাতে সমস্ত জায়গায় মশলাগুলো খুব ভালো করে পৌঁছে যায়। দিয়ে দিব 1.5 টেবিল চামচ গরম মশলা। মশলাগুলো চামচ থেকে আমার হাতে নিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছি যাতে করে খুব ভালো করে সমস্ত জায়গায় মশলাগুলো পৌঁছে যায়। আদা রসুন বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ। এবারও খুব ভালো করে দুপাশে মেখে নিব। এই লেগ রোস্টটা অ্যাটলিস্ট 12 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তার চেয়ে বেশি রাখলে কোনো সমস্যা নেই, তবে কম রাখলে মশলাগুলো ভালোভাবে ভিতরে নাও যেতে পারে। আমার যেহেতু একটু তাড়া, তাই আমি 12 ঘন্টাই ম্যারিনেট করব। প্রথমে আমি 6 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তারপরে আরও বাকি মশলা দিয়ে আরও 6 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এখন দিয়ে দিব 1 কাপ টক দই। আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি দই ব্যবহার করলে চিনিটা আর দিতে হবে না। 1 কাপ দইয়ের অর্ধেকটা আমি দিয়ে দিলাম এপাশে। ভালো করে মেখে নেওয়ার পরে উল্টিয়ে অপর পিঠে দিয়ে দিব বাকিটুকু। চেষ্টা করতে হবে প্রতিটা কেচে নেওয়ার জায়গায় যাতে দইগুলো আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার উল্টে নিয়ে দিয়ে দিব বাকি দইটুকু। ঠিক একইভাবে এই পাশটাও মেখে নিব। টক দই খুব ভালো করে মেখে দেওয়া হয়ে গেলে চিলিং র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। তাতে করে লেগটা খুবই সফট হয়ে আসবে আর মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। 6 ঘন্টা পরে দিয়ে দিব বাকি মশলা। কারো হাতে যদি সময় খুবই কম থাকে, তারপরেও যদি লেগ রোস্ট তৈরি করতে চান, সেক্ষেত্রেও অ্যাটলিস্ট 6 ঘন্টা অপেক্ষা করতেই হবে। তাহলে মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকবে না আর লেগটাও খুব সুন্দর সফট হবে না। ফ্রিজে রাখার পরে এবার একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম 20-22টার মতো কাজু বাদাম আর দিয়ে দিলাম 1 চা চামচ জয়ত্রী আর হাফ জয়ফল। আপনারা চাইলে কিছু কিশমিশও দিয়ে দিতে পারেন। 6 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম কেশোনাটের মিশ্রণটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তাশিও পাউডার, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এবার আরেকটা পেস্ট বানিয়ে নিব। দিয়ে দিব হাফ কাপ ব্রেস্তা, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিব।
মিশ্রণটাও দিয়ে দিব ম্যারিনেট করে রাখা লেগটার মধ্যে। এরপরে 15-16টা কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিব। সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। উপরের সাইডে নিচের সাইডে সব পাশেই যাতে খুব ভালো করে মশলাগুলো যায় সেভাবেই মেখে নিতে হবে। এবারও খুব ভালো করে চিলিং রাবার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব আরও 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হয়ে গেছে। খুব ভালো করে লেগ থেকে মশলাগুলো সরিয়ে নিব যতটুকু পারা যায়। এবার চুলায় একটা কড়াই দিয়ে দিব। কড়াইটা হালকা গরম হলেই দিয়ে দিব হাফ কাপ ঘি আর ব্রেস্তা ভাজার তেল। দুটোই আমি হাফ হাফ করে দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন, তবে পুরোপুরি রান্নাটাই এই তেল দিয়েই হবে, তাই একটু বেশি না দিলে স্বাদটা বেশি ভালো হবে না। এবার ঘি আর তেলের মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো দালচিনি, 2টো তেজপাতা আর 5-7টা সাদা এলাচ। একটু ভাজা হলে দিয়ে দিব ম্যারিনেট করা লেগটা। দুপাশ খুব ভালো করে ভেজে নিব। দুপাশ ভাজা হয়ে গেলে চুলা থেকে আমি নামিয়ে লেগটাকে গ্রিলে দিয়ে দিব। পুরোপুরি গ্রিল করে নিব। আপনারা চাইলে চুলাতেও এভাবে নেড়ে নেড়ে রান্না করে নিতে পারেন। আজ আমার সময় কম, তাই আমি গ্রিলে দিয়ে গ্রিল করে নিব। আর গ্রেভিটা জাল করে খুব সুন্দরভাবে হয়ে গেলে তখন গ্রিল থেকে নামিয়ে লেগটাকে আমি কড়াইতে আবার রান্না করে নিব। বারবার নেড়ে নেড়ে চেষ্টা করছি যাতে নিচে না লেগে যায়। লেগ রোস্ট যে প্যান অথবা কড়াইয়ে রান্না করবেন সেই কড়াই অথবা প্যানের নিচটা মোটা হতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু অনেক বেশি পানি দিব না, অল্প পানিতেই তেল আর ঘিয়ের মধ্যেই ভেজে ভেজে রোস্টটা তৈরি করে নিতে হবে। লেগটা ভাজা হয়ে গেছে, এবার গ্রিলে দিয়ে দিব। বাকি গ্রেভিটুকু চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। যদি আপনারা চুলায় পুরোপুরি রান্নাটা করতে চান তবে 1.5 থেকে 2 ঘন্টা জাল করে নিতে হবে। আমি এখানে 30 মিনিটের মতো ভেজে নিয়েছি। গ্রিল করব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আবার এই গ্রেভিতে দিয়ে আরও 30 মিনিট ভেজে নিব। গ্রেভিটা ভাজতে ভাজতে উপরে তেল ভেসে উঠেছে। গ্রিলে 170 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। লেগটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার লেগটাকে এখান থেকে বের করে দিয়ে দিব গ্রেভির মধ্যে। গ্রেভিতে দেওয়ার পরে নিচ থেকে গ্রেভিগুলো উঠিয়ে লেগের উপরে দিয়ে দিব। তাতে করে গ্রেভি খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। এভাবে করেই ভেজে ভেজে আরও 30 মিনিট রান্না করে নিব। কিছু সময় ঢেকে রান্না করে নিয়েছি, তাতে করে গ্রেভি আর মশলাগুলো খুব সুন্দরভাবে লেগ রোস্টের ভিতরে ঢুকে যাবে। দিয়ে দিলাম 4-5টা আলু বোখরা, দিয়ে দিলাম 20-25টা কিশমিশ, এবার দিয়ে দিলাম 20-22টা কেশোনাট, আর দিয়ে দিব হাফ কাপের মতো মাওয়া। মাওয়াটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি যাতে করে বোঝা না যায়। গ্রেভিগুলো দিয়ে উপর থেকে নিচ, নিচ থেকে উপর খুব ভালো করে মিশিয়ে নিব। উপর নিচ করে ভেজে নিব বেশ খানিকক্ষণ। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন, তবে এখানে খুব বেশি চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো লাগবে না। ভেজে ভেজে রান্না করে নিতে মোট আমার 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগে গেছে। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের মাটন রোস্ট। যদি আমার এই চমৎকার মজার মাটন লেগ রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।